আজকের এই লকডাউন এটা তো আওয়ামী লীগ একটা দেশের ভিতরে ত্রাস সৃষ্টি করার জন্য তারা যে পায়তারা করছে সেইটাকে প্রতিহত করার জন্যই মূলত আজকে এই আমাদের এই প্রোগ্রাম এবং সেখানে আমরা 100% সফল মনে করি। আর সফল মনে করি এই জন্যই যারা লকডাউন দিয়েছে আসলে লকডাউনটা কাদের জন্য দিয়েছে? লকডাউনটা তো দেয় জনগণের জন্য, জনগণ তো এটা প্রত্যাখ্যান করছে। তো তাদেরই কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও। তার মানে এটাই প্রমাণিত হয় যে তারা নিজেরাই নিজেদেরকে লকডাউনের ভিতরে আবদ্ধ করে রাখছে। মাঠ পর্যায়ে তো আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় ঘুরছেন, দেখেন তাদের কাউকে পান কিনা। অনেকেই ওই অন্যের গর্ত খোঁড়ে অন্যদেরকে মারার জন্য শেষ পর্যন্ত নিজে সে গর্তে পড়ে মরে। তো এদের লকডাউনটা হয়ে গেছে আসলে তেমন, মানে এরাই এখন সব ঘরের ভিতরে চার দেওয়ালের মাঝে লকডাউনের ভিতরে তারা নিজেরাই আটকা পড়ে আছে। আর ওখান থেকে অনলাইনে ফেসবুকে অনেক রকমের কথাবার্তা বলতেছে, কিন্তু আসলে বাস্তবে মাঠে তো কেউ নাই। জনগণ তো তাদেরকে প্রত্যাখ্যান করছে, তাদেরকে গ্রহণ করছে না। আসলে আমরা একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক এই দেশে, সেটাই চাই। সবাই সেইটাই চায়। অনেক রক্তে কেনা এই দেশ, এই স্বাধীনতা। কিন্তু আমরা অতীতে যেটা লক্ষ্য করেছি সেটা হলো বিচারের নামে অবিচার, মানুষকে মানে বিচারালয়গুলোকে কুক্ষিগত করে দলীয়করণ করে দেশে একটা হযবরল পরিস্থিতি। এই অবস্থা থেকে জাতি একটা উত্তরণ চেয়েছিল, যার ফলশ্রুতিতে 5 আগস্ট সংগঠিত হয়েছিল, যাকে আমরা 36 জুলাই বলি। এই মামলার রায় হলে 36 জুলাইয়ের যে চেতনা সেটা বাস্তবায়িত হবে। মানে উনিও ওনার আলোচনায় এই কথাই বলে গেছেন যে আসলে আমরা একটা ন্যায় বিচার চাই। দেশে যতগুলো হত্যা হয়েছে এই জুলাই আন্দোলনে, আমরা এই হত্যাগুলোর সঠিক বিচার চাই। এবং সেক্ষেত্রে আগামী 17 তারিখে যে ডেটটা ডিক্লেয়ার করা হয়েছে রায় দেওয়ার ক্ষেত্রে, সেই রায়ও যদি কোনো ন্যূনতম রায় হয়, অথবা কোনো না কোনোভাবে রায়কে যদি প্রভাবিত করে রায় দেওয়া হয়, অথবা তোষণ নীতির রায় যদি হয়, তাহলে সেই রায় জনগণ মানবে না। আমরা চাই একটা সর্বোচ্চ শাস্তি, দেশবাসী সেটা চায়। আর তার প্রমাণ হইল দেখেন এই এই আজকের যে ঢাকা লকডাউন বা যেভাবেই হোক না কেন দেশকে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবার জন্য যে পায়তারা, এটা জনগণ প্রত্যাখ্যান করেছে। জনগণই রাস্তায়, তারা নাই। তাতে বোঝা যায় যে তারা পালিয়ে গেছে, এই দেশ তাদের জন্য নিষিদ্ধ হয়ে গেছে। এইটা যথেষ্ট নয়। এটা যথেষ্ট নয় এই জন্য যে তারা তো আসলে একটা ষড়যন্ত্রকারী দল। গান পাউডার দিয়ে বাস জ্বালিয়ে মানুষ হত্যা করা, 11 জন মানুষকে পুড়িয়ে মারা, সেই ইতিহাস তো আমরা জানি। অতএব হত্যাই যাদের হোলি খেলা, হত্যাই যাদের রাজনীতি, তাদের প্রতিহত করা আমাদের এখন নৈতিক দায়িত্ব। আমরা সেভাবেই আগাচ্ছি। আপনারা জানেন যে আজকে সারা বাংলাদেশে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা আওয়ামী লীগের পক্ষ থেকে ঘোষণা দিয়েছে, বাংলাদেশে লকডাউনের ঘোষণা দিয়েছে। আমরা এর প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছি। আমরা মিরপুর অঞ্চল, ঢাকা 14 আসনের জামাতে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মী গাবতলী টার্মিনালে এখানে আমরা অবস্থান নিয়েছি সকাল 6টা থেকে। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি গাড়ি চলাচল স্বাভাবিক, মানুষের স্বাভাবিক চলাফেরা দেখতে পাচ্ছি। আমরা সকাল থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের কাউকে আমাদের সামনে চোখে পড়ে নাই। আমরা সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছি। আমরা মনে করি বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে আর দেখতে চায় না। তারা বুঝতে পেরে কর্মসূচি ঘোষণা করে তারা গর্তে লুকিয়ে আছে। আজকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার আগামী কবে রায় হবে এমন ডেট ছিল, রায় ঘোষণা তারিখ আজকে ঘোষণা হওয়ার কথা। আমরা ইতিমধ্যে জেনেছি আগামী 17 নভেম্বর শেখ হাসিনার 3টি মামলার রায় হবে।
আমরা দেখতে পেলাম তারা ইতিমধ্যেই শঙ্কিত যে তাদের বিরুদ্ধে বাংলাদেশ শুধু না সারা পৃথিবীর মানুষ একটি যুগান্তকারী রায়ের অপেক্ষায় আছে। আমরা প্রত্যাশা করি আওয়ামী লীগের নেতৃত্বে জুলাই গণ আন্দোলনে যেভাবে মানুষকে 2000 ছাত্র জনতাকে তারা হত্যা করেছে, 40,000 ছাত্র জনতাকে তারা আহত মঙ্গতমান করেছে, এই মামলার রায়ে আমরা আশা করি শেখ হাসিনা সহ সকল আসামির সর্বোচ্চ মৃত্যুদণ্ড ফাঁসি হবে ইনশাআল্লাহ। দেশবাসী এটাই প্রত্যাশা করে, আমরা এটাই প্রত্যাশা করি। মনে করি না যে দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে দেশের মানুষকে যেভাবে তারা হত্যা করেছে তাদের নৈতিক কোনো সাহস নেই যে দেশের মানুষের সামনে রাজপথে তারা আসবে। আমরা দেখতে পেয়েছি সকাল থেকে তারা কেউ ঢাকা মহানগরীর কোথাও তারা যেতে পারে নাই। তারা যদি আসতো তাহলেই বুঝতে পারতো দেশের মানুষ তাদেরকে কিভাবে গ্রহণ করেছে। আমরা বিশ্বাস করি তারা এভাবেই তাদের সারাটা জীবন দেশের মানুষ থেকে বিচ্ছিন্ন থেকে লুকিয়ে থাকে তাদের জীবন পার করতে হবে। আমরা যদি তাদেরকে সামনে পেতাম তাহলে তারাই বুঝতো দেশের মানুষ তাদেরকে কিভাবে মেহমানদারি করে তারা দেখতে পেত। আমরা রাজনৈতিক দল, আমরা বিশ্বাস করি রাজনৈতিক দলের রাজনীতির ভাষা, মিছিল, মিটিং, বিবৃতি, প্রতিবাদ এগুলো হচ্ছে রাজনীতির স্বাভাবিক কর্মকাণ্ড। কিন্তু টুকিটাকি সারা দেশে গুপ্ত দু একটি জায়গায় তারা কিছু বিশৃঙ্খলা সৃষ্টির জন্য, মানুষের জানমালের ক্ষতি করার জন্য, যানবাহনের ক্ষতি করার জন্য কিছু জায়গায় তারা টুকিটাকি তারা অগ্নিসংযোগ করেছে, দু একটি জায়গায় তারা ককটেল মেরেছে। তাদের সাহস নেই যে প্রকাশ্যে মিছিল করে তাদের কর্মসূচির পক্ষে কোনো কর্মসূচি করা, এই নৈতিক বলবল তাদের নেই। এ কারণেই তারা চোরাগুপ্তা মানুষের জানমালের ক্ষতি করার জন্য অন্ধকারে বিচ্ছিন্নভাবে তারা যে কাজগুলো করছে। আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা আরও তৎপর হবে, এ সকল গুপ্ত হামলার ব্যাপারে তারা যথোপযুক্ত ব্যবস্থা নেবে, এ আমরা প্রত্যাশা করি।